প্রিয় মুসল্লিনে কেরাম, আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যুর 15টি আলামত। ভালো মৃত্যুর 15টি আলামত নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মৃত্যুর সময় যে আলামতগুলি দেখলে আমরা বুঝে নিব একটি ভালো মৃত্যু হয়েছে। আস্তিক অথবা আস্তিক প্রত্যেকেই স্বীকার করে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। নাস্তিক যদিও স্বীকার করে না যে আল্লাহ আছেন, আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে, তবে মৃত্যুটা সে স্বীকার করতে বাধ্য, সে করে। আর এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কার কখন দিবেন কাউকে অবগত করাননি, কেউই জানে না। একদিন আগে কত খেল তামাশায় হাসি আনন্দে মত্ত থাকে, কত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, অথচ লোকটা জানে না পরের দিনই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। মৃত্যুটা এমন, মানুষ যদি মৃত্যু সম্পর্কে জানতো তাহলে তার স্বাভাবিক জীবন ধারণ এটা কি সম্ভব হতো? কেউ যদি জানে, সাপোজ আমি আপনি কেউ যদি জানেন যে এক সপ্তাহ পরে আমার মৃত্যু হবে, স্বাভাবিকভাবে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা এগুলি কি আর চলবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর সংবাদটা কাউকে জানেননি। মৃত্যু কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই, এই ক্ষণটা তার কাছেই জানা আছে, পৃথিবীতে কেউ জানে না। আল্লাহ পাক কোরআন আল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময়টা চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত আর তাকে কোনো সুযোগ দেয়া হবে? একটা মুহূর্ত তাকে আর সুযোগ দেয়া হবে না। লোকটা যদি চাই যে আমি মাত্র 2 রাকাত নামাজ পড়ে নিতে চাই, আমাকে একটু সুযোগ দাও, সেই সুযোগও সে পাবে না। অথবা লোকটা যদি বলে যে আর 5টা মিনিট সময় হলে আমার একটা জায়গার রেজিস্ট্রি হবে, একটা সিগনেচার বাকি আছে, সিগনেচারটা দিয়ে যায়, সুযোগ হবে? কোনো সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সময় যখন চলে আসবে আর এক কদম আগে পিছে করার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আমরা দেখি সামাজিক প্রেক্ষাপটে অনেক মুরব্বী, অনেক ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে কষ্ট করেন, মৃত্যুবরণ করেন না। মৃত্যু আসে না, আল্লাহ মৃত্যু লেখেন না হিসেবে যতদিন পর্যন্ত তার এই কষ্টটা লিখে রেখেছেন ততদিন বিছানায় পড়ে কষ্ট করবে, এরপর মৃত্যু হয় না। আবার সুস্থ সবল স্বাভাবিক মানুষ হঠাৎ করে সকালবেলা ভালো বাজার থেকে এসেছে অথবা বিকালবেলা বাজার থেকে এসেছে, বিভিন্ন কাজকর্ম করেছে, হঠাৎ আমাদের কানে ভেসে আসে যে লোকটা ইন্তেকাল করেছে, ঠিক কিনা? এই কারণে মৃত্যুটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই নির্ধারিত, কেউ জানেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি সীসার আলা কোনো প্রাচীর নির্মাণ করে সেখানে সে পালিয়ে থাকে, বলেন তো মৃত্যু তাকে সেখানে পাকড়াও করবে কি করবে না? করবে কিনা? সীসা ডালা প্রাচীর যেখানে সেই আবদ্ধ আছে, বিন্দু পরিমাণ বাতাস ঢুকার কোনো ছিদ্র নাই, এমন ভাবে সীসা দিয়ে, লোহারও নয়, সীসা দিয়ে কোনো প্রাচীর নির্মাণ করে, ঘর নির্মাণ করে, সেখানে যদি সে আবদ্ধ থাকে, আল্লাহ পাক বলেন সেখানেও তাকে মৃত্যু, তার জান কবজ করার জন্য তার মৃত্যুটা সেখানে উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? সে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে ভালো মৃত্যুর জন্য প্রচেষ্টাও আমাদের নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, সেই জন্য কি আমরা প্রস্তুত আছি? সেজন্য আমাদের প্রস্তুতিও নাই। সব সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আহারে জানি না কখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। যাদের করজ আছে, অনেক ভাই এমন আছে করজগুলি পরিশোধ করার চেষ্টা করে না, স্বাভাবিকভাবে চলতেছে। অথচ নবীজি করজদার ব্যক্তির জানাজা পড়াতেও অস্বীকার করেছেন যে না, যে ব্যক্তির করজ আছে এই ব্যক্তির আমি জানাজা পড়াতে পারবো না। আপনি আল্লাহর যত হক আছে, আল্লাহর হক গুলি আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত হক আপনি আরেকজন থেকে করজ করেছেন, করজগুলি যদি আপনি পরিশোধ করতে না পারেন, এই জন্য আপনি ধরা খেতে হবে। সেজন্য মৃত্যুর পূর্ব প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। করজগুলি পরিশোধ করা, অথবা যারা দিতে অক্ষম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা, প্রচেষ্টা করা কিভাবে করজ থেকে মুক্ত হওয়া যাবে। এই মৃত্যুকে স্মরণ করে যদি আমরা আমাদের পথচারণা করতে পারি, আমাদের প্রতিটি কদম ফেলতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে এবং ভালো মৃত্যু আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বলি আমিন। আজকে আমরা আলোচনা করব ভালো মৃত্যুর 15টি আলামত। কয়টি আলামত? 15টি আলামত ভালো মৃত্যুর। এক নম্বর আলামত হচ্ছে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যেই ব্যক্তির আখেরে কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আখেরি কালাম কে? মৃত্যুর পূর্বে একবারে সর্বশেষ যেই বাক্য, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা যার মুখ থেকে বের হবে মৃত্যুর পূর্বে, এই ব্যক্তি কোথায় যাবে? কথা বলেন না কেন? কোথায় যাবে? আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে আখেরি বাক্যটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করার তৌফিক দান করুন। বলি আমিন। দ্বিতীয় নম্বরে হচ্ছে নবীজি বললেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাউতুল মুমিনি বিআরাকিল জাবাইনি। মুমিনের মৃত্যু হচ্ছে তার কপালের ঘাম সহ। মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার কপালটা ঘামিয়ে যায়, এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুর সময় কপাল ঘামানো, এটাও কি ভালো মৃত্যুর লক্ষণ। নবীজি বললেন মাউতুল মুমিনি বিআরাকিল জাবাইনি, মুমিনের কপালের ঘাম সহ এই মুমিন মৃত্যুবরণ করে, অর্থাৎ মৃত্যুর সময় তার কপাল থেকে ঘাম বের হয়। তৃতীয় নম্বরে হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করা। কোন দিন? জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবীজি বললেন কোন মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে এই ব্যক্তিকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কবরের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন জুমার দিন অথবা জুমার রজনীতে যদি কেউ ইন্তেকাল করে। 4 নম্বরে হচ্ছে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের মধ্য থেকে কাদেরকে শহীদ হিসেবে গণ্য করো, শহীদ হিসেবে মনে করো? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন।
যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, নিহত হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শহীদ। তাদেরকে আমরা শহীদ হিসেবে মনে করি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়। নবীজি বললেন, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল, তোমরা যদি এমন মনে করো তাহলে আমার উম্মতদের মধ্যে শহীদের সংখ্যা হবে অত্যন্ত কম, অত্যন্ত নগণ্য। শুধুমাত্র জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়, যদি শুধুমাত্র তাদেরকে শহীদ হিসেবে গণ্য করা হয়, উম্মতের শহীদের সংখ্যা অনেক অনেক কমে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা শহীদ হিসেবে গণ্য হবে? নবীজি বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে তো শহীদ হবে। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে তবে নিহত হয় না, জিহাদের ময়দানে স্বাভাবিক অবস্থায় নিহত হয়েছে, লোকটার মনের মধ্যে শহীদ হওয়ার তামান্না ছিল। লোকটা দ্বীনি আন্দোলনের কর্মী ছিল, চেষ্টা করেছে আল্লাহর দ্বীনটাকে বিজয় করার জন্য, তবে সশস্ত্রভাবে হামলায় নিহত হয় নাই, বাড়িতে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। মনের মধ্যে ইচ্ছে ছিল আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, এই ব্যক্তিও শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদ এটা কত কত গুরুত্বপূর্ণ ইসলামে, এই শহীদের মর্যাদা কত কত বেশি। স্বাভাবিক মৃত্যু এবং শহীদের মর্যাদা পেয়ে মৃত্যুবরণ করা, এটা আকাশ এবং জমিন পরিমাণ ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। শহীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল লাহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ও মুসলমান, যারা শহীদ হয় আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত, আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কথা আমার নাকি কোরআনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বাভাবিক মৃত্যু বরণকারী ব্যক্তি আর শহীদ এর মধ্যে ব্যবধান আছে। শহীদরা আল্লাহর পক্ষ থেকে খাদ্য পায়, পানীয় পায়। বাল লাহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায় তারা, যার কারণে দেখা যায় অনেক শহীদ ব্যক্তি 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন তাদের লাশটা উঠানো হয়, ওই লাশ থেকেও তাজা রক্ত বের হতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেছে আর স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, সেই ব্যক্তি শহীদ হবে। ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন ওয়ামান মাতা ফিত তাগুতি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি প্লেগ মহামারীতে ইন্তেকাল করে, এই ব্যক্তিও যদি মুমিন হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, নবীকে যদি আদর্শ নেতা হিসেবে মানে, প্লেগ মহামারীতে মারা গেলেও লোকটি শহীদ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ইমানদার ব্যক্তি যে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, নবীজিকে আদর্শ নেতা হিসেবে মানে এবং ইসলামকে বুকে ধারণ করে, এমন ব্যক্তি প্লেগ মহামারীতে ইন্তেকাল করলেও নবীজি বললেন এই ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ামান মাতা ফিল বাতানি ফাহুয়া শাহীদুন, মানুষের পেটের অসুখ হয় না, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে অ্যাপেন্ডিসাইটিস একটা রোগ আছে, আপনারা জানেন কিনা? এই ব্যথার কারণে, এই রোগের কারণে অনেকে ইন্তেকাল করে, হঠাৎ করে প্রচন্ড ব্যথা। এই ব্যথায় যদি কেউ ইন্তেকাল করে, নবীজি তাকেও শহীদ হিসেবে গণ্য করেছেন। তবে লোকটা ইমানদার হতে হবে, লোকটা নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক নাই, এমন ব্যক্তি না। যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি দিনদার, যে ব্যক্তি ইসলাম পালন করে, এমন ব্যক্তি যদি পেটের অসুখেও মারা যায়, নবীজি বললেন এই ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে নবীজি বললেন, দেয়াল ধসে বা অন্য কিছু পতিত হয়ে যারা মারা যায়, হঠাৎ ঝড় তুফান, ঘরের মধ্যে বিশাল একটা ঢাল অথবা একটা গাছ পড়ে ইন্তেকাল করেছে, এই ব্যক্তিও যদি ইমানদার হয়, শহীদের খাতায় এই ব্যক্তির নাম লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ বললেন না?
আবার দেয়াল ধসে, হঠাৎ করে বিল্ডিং এর ছাদ ভেঙে গিয়েছে, হয় না এরকম দুর্ঘটনা? অথবা দেয়ালটা ধসে পড়ে লোকটা ইন্তেকাল করেছে। লোকটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ইসলাম পালন করে, এই ব্যক্তিও শহীদ হিসেবে গণ্য হয়ে যাবে। এরপরে 6 নম্বরে নবীজি বললেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় কোনো মা বোন যদি ইন্তেকাল করে, পেটের মধ্যে বাচ্চা অথবা প্রসবের সময় কোনো মা বোন যদি ইন্তেকাল করে, ওই মা বোনটা যদি দিনদার হয়, ইমানদার হয়, নামাজি হয়, আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানে, এই পেটের বাচ্চা নিয়ে ইন্তেকাল করা অথবা প্রসবের সময় ইন্তেকাল করলেও নবীজি বললেন এই বোনটা, এই মাটা শহীদ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজি বললেন, ওয়াল মাজনুবি ইয়ানি যাতিল জামবি, আল্লাহ নবী বললেন বিষ ফোড়ায় যারা মারা যায়, অনেক সময় বিষ ফোড়া দেখা যায়, অর্থাৎ শরীরের কোনো একটা অঙ্গে বিষ ফোড়া হয়েছে, ওটার প্রচন্ড ব্যথায় ছটফট করে লোকটা ইন্তেকাল করেছে। লোকটা যদি ইমানদার হয়, সেই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা পাবে, শহীদ হিসেবে আল্লাহর খাতায় নাম লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم صاحب الحرق شهيد, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, আগুন লেগেছে ঘরের মধ্যে অথবা অফিস আদালতে, শিল্প কলকারখানায়, আমাদের দেশে অনেক ভাইরা আগুনে পুড়ে মারা গিয়েছে বিভিন্ন সময়, ঠিক কিনা? মারা গিয়েছে না অনেকে? এই লোকটা যদি ইমানদার হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আগুনে পুড়ে যদি লোকটা মারা যায়, এই লোকটাও আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে, নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, আপনার অধিকার রয়েছে, কারো কাছে হক রয়েছে, আপনি হক রক্ষা করতে গেলেন, নিজের অধিকারটা আদায় করতে গেলেন, কিন্তু সেখানে আপনি হামলার শিকার হলেন, আপনাকে প্রহার করা হলো, আপনাকে আক্রমণ করা হলো, এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, নবীজি বলেন এই ব্যক্তিও শহীদ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিস। পরিবার রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে, পরিবারের জানমালের নিরাপত্তার জন্য ঘরের মধ্যে ডাকাত এসেছে অথবা কোথাও নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে আক্রমণ করেছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে গিয়ে, নিজের পরিবারকে সেভ করার জন্য লড়তে গিয়ে সন্ত্রাসীর আক্রমণে যদি নিহত হয়, এই ব্যক্তিও শহীদ হিসেবে গণ্য হবে। এরপরে নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم من قتل دون دمه فهو شهيد, যে ব্যক্তি নিজের জান বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়, লোকটাকে আক্রমণ করেছে, নিজের জান বাঁচানোর জন্য লোকটা চেষ্টা করেছে, অবশেষে লোকটা ইন্তেকাল করেছে, নবীজি বললেন এই ব্যক্তিও শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 12 নম্বরে, জুলুম প্রতিরোধ করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়, একটা জালেমের বিরুদ্ধে লড়াই করছে, যে মানুষের প্রতি জুলুম করে, এই ব্যক্তির জালেম, এই জুলমটাকে বন্ধ করার জন্য যে ব্যক্তি লড়ে এবং জালেমের সাথে লড়ে লড়ে ইন্তেকাল করে, আল্লাহ নবী বললেন এই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। এই হাদিসটি এসেছে নাসাই 4094 নম্বর হাদিস। মান কাতালা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে, জুলুম প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়, এই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ও আমার সাহাবীরা, তোমার ভাইকে সব সময় সহযোগিতা করবে। তোমার ভাই যদি মাজলুম হয় অথবা জালেম হয়, জালেমকেও তুমি সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। এই হাদিসটা কি বুঝে আসে কিনা? কি বুঝলেন? জালেমকে সাহায্য করে, এটা কি বুঝে আসে? বুঝে আসে না। সাহাবায়ে কেরাম নবীজি যখন এই হাদিসটা বললেন, বুঝলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ,
মাজলুমকে সাহায্য করব, যেই ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে, যেই ব্যক্তির প্রতি অন্যায় করা হয়েছে, এই ব্যক্তিকে আমরা সাহায্য করব, এটা বুঝে আসে। আর যে ব্যক্তি জালেম, অত্যাচারী, অন্যায়কারী, এই ব্যক্তিকে কেন সাহায্য করব, কিভাবে সাহায্য করব? নবীজি পরিষ্কার করলেন, অত্যাচারের হাতটাকে গুটিয়ে দিবে, অত্যাচার থেকে তাকে বাধা প্রদান করবে, এটা হচ্ছে জালেমের জন্য সাহায্য। সুবহানাল্লাহ। তাহলে জালেমের জন্য সাহায্য কি? যে অত্যাচার করে, যে জুলুম করে, তার জুলুমের হাতটাকে প্রতিরোধ করা, জুলুমের হাতটাকে বাধা প্রদান করা, জুলুম থেকে তাকে বিরত রাখা, এটা হচ্ছে তার জন্য সাহায্য। 13 নম্বরে যারা শহীদ হয়, নবীজি বললেন, আন সালমান রাদিয়াল্লাহু আনহু, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله أفضل من صيام شهر وقيامه ومن مات فيه وقي فتنة القبر ونمي له عمله إلى يوم القيامة। তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। নবীজি বললেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয়া। আল্লাহর রাস্তায় কি দেয়া? কোন মুজাহিদকে, দ্বীনের কোন মুজাহিদ বাহিনীকে পাহারা দেয়া শত্রু থেকে। মুজাহিদরা শ্রান্ত ক্লান্ত হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, এমন ব্যক্তিরা যদি বিশ্রাম নেয়, আর কোন ব্যক্তি যদি পাহারা দেয় যে কোন শত্রু যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে, শত্রু যদি আক্রমণ করে তাহলে তাদেরকে জাগিয়ে দিব, তাদেরকে সচেতন করব, এমন ব্যক্তি যদি, এমন ব্যক্তির মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। নবীজি বললেন, এই ব্যক্তি একাধারে 1 মাস রোজা রাখলে এবং রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সওয়াব, শুধুমাত্র একটা দিন কোন মুজাহিদ বাহিনীকে রাত্রিতে পাহারা দেওয়ার বিনিময়ে সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ফীহিম, আর যে ব্যক্তি কোন মুজাহিদ বাহিনীকে রক্ষা করতে গিয়ে, পাহারা দিতে গিয়ে রাত্রিবেলা নিহত হয়, শত্রু এসে, ডাকাত এসে, সন্ত্রাসী এসে প্রথম তাকে নিহত করেছে, গুলি করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি আল্লাহর খাতায় শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, উকিয়া ফিতনাতুল কবরে, এই ব্যক্তি মুজাহিদ বাহিনীকে রক্ষা করতে গিয়ে, পাহারা দিতে গিয়ে নিহত হওয়ার কারণে তার কবরের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ নবী আরো বললেন, ওয়ানুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির আমলনামায় ফেরেশতারা অবিরত শুধু সওয়াব লিপিবদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা! কাজ কি? কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের মুজাহিদকে পাহারা দেয়া, যারা বিশ্রাম করছে এমন ব্যক্তিদেরকে পাহারা দেয়া। এই ব্যক্তি যদি এই পাহারা দিতে গিয়ে নিহত হয়, শহীদের মর্যাদা তো পাবেই, কবরের আযাব থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, নবীজি বললেন, ওয়ানুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, লোকটা ইন্তেকাল করেছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তাদের ডিউটি চলমান, শুধু লিখতেছে তাই ব্যক্তির আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 14 নম্বরে নবীজি বললেন, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। কোথায়? পানিতে ডুবে মারা যায়। লোকটা যদি ইমানদার হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলের বিশ্বাস আছে, এমন ব্যক্তি যদি বাস ডুবে, লঞ্চ ডুবে, অথবা কোনো কারণে পানিতে ডুবে মারা যায়, নবীজি বললেন এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। 15 নম্বরে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ভালো কাজ করা অবস্থায়, ইউফিকুহু লিআমালিন সালিহিন, অর্থাৎ লোকটা নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মানুষের সেবা করছে, এই ভালো অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, এই ব্যক্তির ইন্তেকালও ভালো হিসাবে, এই মৃত্যুটা ভালো মৃত্যু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন এবং শহীদের কাতারে তাদেরকে শামিল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো মৃত্যুর শুধুমাত্র 15টি আলামত বললাম, তার মধ্যে অধিকাংশ আলামত শহীদ হিসাবে যাদের মর্যাদা দেয়া হবে, শহীদ হিসাবে মর্যাদা পাওয়া, এটা ভালো মৃত্যু না? এবং যে সমস্ত কাজের অবস্থায়
নেক কাজরত অবস্থায় যদি কেউ মারা যায়, মসজিদে এসেছে লোকটা, এই নামাজের অবস্থায়, নামাজের বিছানায়, মুসল্লায় ইন্তেকাল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই অবস্থায় ইন্তেকাল করেছে, নবীজি বললেন এই ব্যক্তিরও ভালো মৃত্যু হয়েছে বলে পরিগণিত হবে, আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মৃত্যু দান করুন এবং শহীদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে নিন, বলে আমিন।